কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেমন কি দেখতেই পাচ্ছ, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট শুট। আমরা আমাদের যে ডেস্টিনেশনটা হচ্ছে সেটা হচ্ছে বারাসাত। বারাসাত ল্যান্ডমার্কটা হচ্ছে বারাসাত উচ্চ বালিকা বিদ্যালয়ের একদম সামনে স্পাইসি প্যালেস। তো এখানে সামনে দেখতেই পাচ্ছেন যে হাঁড়িটা নাপছে, আর যে ওনার সে দাঁড়িয়ে আছে। আর এখানে পাওয়া যায় 150 টাকায় চিকেন বিরিয়ানি, আর মটন বিরিয়ানি হচ্ছে 240 টাকা। আরো অনেক রকম কম্বো পাওয়া যায়। কোনো কারণবশত আজকে কম্বো বন্ধ আছে। তো যাই হোক, সেটা আমরা অতটা ডেপথে যাব না, আমরা বিরিয়ানি ট্রাই করব। আর বিরিয়ানির টেস্টটা কিরকম আছে সেইটা দেখাবো। টিপিক্যাল নর্থ বিরিয়ানিতে আমরা এসেছি। আর বারাসাত নর্থ বিরিয়ানির বলতে গেলে একটা খনির মধ্যেই পড়ে। তো দেখা যাক, বিরিয়ানির ডেকটা দেখতেই পাচ্ছ বন্ধুরা নেমে গেছে। তো বিরিয়ানি নেওয়া যাক, টেস্ট করা যাক। আর এরকম ভিডিও দেখার জন্য আরো নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে নাও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি ফেসবুকে পেজে আমাদের দেখছো, তো আমাদের আইএনডি ফুড ব্লগ চ্যানেলটিকে কি করো, ফলো করতে হবে। চলো যাওয়া যাক। এই হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ দোকানের মেনু কার্ড। এর মধ্যিখানে আজকে কি কি পাওয়া যাবে, যে মালিক আছে তার থেকে জিজ্ঞাসা করে নেবো। আর হ্যাঁ, এখানে বড় বড় করে লেখা আছে গ্রিন সালাদ আর চাটনি ফ্রি, যার জন্য আমাদের পেও করতে হয়। বেশিরভাগ 50 টাকার মতো নেয়, কিন্তু এখানে ফ্রি আছে। আর এই কম্বোর কথা আমি বলছিলাম, এই কম্বো গুলো দেখে নাও, যে এই কম্বো গুলো পাওয়া যায়। কিন্তু কোনো কারণবশত আজকে কম্বো নেই। তো চলো আমরা বিরিয়ানি টেস্ট করব। আর যে ওনার আছে তার সাথে কথা বলবো। বিরিয়ানির ডেক খুলে গেছে, ডেকটা দেখিয়ে দাও। এই হচ্ছে টিপিক্যাল নর্থ বেঙ্গলের বিরিয়ানি। বিরিয়ানি দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেসার দেওয়া আছে। ভাই এতে ঘি যাবে? দেখে নাও, ঘি রেডি হচ্ছে। কতটা পরিমাণ ঘি যায়? 250 থেকে 300। তুমি হিন্দিতে কথা বলতে পারো, অসুবিধা নেই। এই হচ্ছে ঘি। ঘিটা কি তোমাদের লোকাল ঘি না বাইরে থেকে আসে? দাদা বলতে পারবে, দাদা তো এখন নেই সব। যিনি বাইক নিয়ে গেলে। ঠিক আছে, চলো এই ঘিটা চলে গেছে। আর ডেকটা কাটাবে। ডেক কি আপনিই কাটবে? চলো ভেতরে যাই, আর আমাদের বিরিয়ানিটা নিয়ে নেওয়া যাক। ভাই একটা মটন বিরিয়ানি আমাদের দিয়ে দাও। বন্ধুরা ডেক কালা চালু হয়ে গেছে, দেখে নাও। এখানে চিকেন আর মটন কত গ্রাম করে থাকে? দাদা বলতেছে। ও আজকে ফ্রাইডে তো, দাদা নামাজ পড়তে গেছে। আচ্ছা আচ্ছা। আর ও দাদা এখন আসছে, কাউকে নিতে গেছে। আচ্ছা, গরম গরম ডেক কাটাচ্ছে বন্ধুরা, দেখে নাও। তোমরা মেনু কার্ডটা দেখে নিয়েছো যে কি কি পাওয়া যায় এখানে আর কি কি আছে। মাটন আর চিকেন কি একই হাঁড়িতে হয়? হ্যাঁ। আচ্ছা। মাটনের পিস উঠছে, দেখে নাও। একটা মটন, চেষ্টা করে নিচ্ছি, তারপর কি আগে করতে চলে। এই চলে গেল মাটন, এই চলে গেল আলু, এই যাচ্ছে রাইস। মশলাদার রাইস আছে বন্ধুরা, দেখে নাও। দোকানটা কটা দিয়ে কটা অব্দি বন্ধু দোকানটা খোলা থাকে? আমাদের দোকান 12টা থেকে রাত্রে 12টা অবধি।
কম্বোগুলো কটা দিন কম্বোগুলো কটাতে কটা দিন থাকে? ওই সেম টাইম। সেম টাইম, তাহলে আজ নেই। আজকে আচ্ছা ঠিক আছে। আজকে একটু অফ আছে। আচ্ছা শুক্রবারের জন্য। না না, ও আমাদের যে করে ওনার শরীর খারাপ কম্বো। তো বন্ধুরা কম্বো তো পাইনি দুর্ভাগ্যবশত। বিরিয়ানির আপনার স্পেশাল বিরিয়ানি পেয়ে যাবেন। আচ্ছা স্পেশাল এখন বিরিয়ানির সব অ্যাভেলেবেল আছে, শুধু কম্বো চাইনিজ আইটেমটা এখন বন্ধ। অর্ডার নেওয়া হয়? হ্যাঁ, অর্ডার নেওয়া বিরিয়ানি। তো তোমাদের নাম্বার আমি দিয়ে দেবো, যদি কারোর অর্ডার লাগে তোমাদের নাম্বারে পাঠিয়ে দেবো। নাম্বার ডিসক্রিপশনে থাকবে, যদি অর্ডার নিতে চাও এখানে লোকালরা তো নিতে পারো। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, এখন সন্ধ্যে দোকানটা খুলেছে তাই লাইটিংটা হয়নি, একটু দেখে আসবে এরিয়া। অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। এই হচ্ছে আমাদের কোয়ান্টিটি রাখা আছে। তো আচ্ছা স্টপ তো। তো যেমন কি বন্ধুরা আমাদের প্রথম শুটের প্রথম বিরিয়ানি চলে এসছে। আর এইটা হচ্ছে নর্থ বেঙ্গলের আমাদের শুট। আমরা আছি বারাসাতে। তো বারাসাতে এই যে রেস্টুরেন্ট এর হচ্ছে এইটা হচ্ছে মেনু কার্ড, এত কিছু পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে শুক্রবারের দিন যেটা ওনারা বললেন, আর ওনাদের যে চাইনিজের মানে কারিগরটা আছে, শেফটা, ওনার শরীর খারাপ, তাই চাইনিজ আইটেমটা আমরা পেলাম না। কম্বো গুলো অনেক ভালো ভালো কম্বো ছিল যেগুলো ট্রাই করার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু পেলাম না দুর্ভাগ্যবশত। যাই হোক, এই হচ্ছে আমাদের বিরিয়ানিতে আমরা আসি। এই হচ্ছে আলুর পিস। আর নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলের মধ্যে তফাৎটা অনেকেও জিজ্ঞাসা করবে, তফাৎ কিছু না, তফাৎ একটাই, যে আমাদের বিরিয়ানিতে ঘি পড়ে না। কেন, আমরা সাউথ থেকে আসি তাই জন্য বলছি। ঘি পড়ে একদম, একদম নর্মাল পরিমাণ মতো। আর এখানে ঘিয়ের প্রচলনটা আর ঘিটা অনেকটা বেশি পড়ে। রাইস একই আছে, কিন্তু এইটা একটু ব্রাউনিশ কালারের থাকে, ওটা একটু ইয়েলোইশ কালারের থাকে। আর দাম অনুযায়ী পরিমাণটা এখানের বেশি, ওখানের কম। আর এখানে আনলিমিটেড প্রচলন আছে, ওখানে আমাদের আনলিমিটেড নেই। দেখা যাক, যদি আমরা পারি তো আমরাই খুলবো প্রথম আনলিমিটেড দোকান। তার জন্য আমাদেরকে ভালো করে ফলো করতে হবে, সাপোর্ট করতে হবে। যদি আপনারা চান আমরা বজবজ থেকে আসি, বজবজে আনলিমিটেড দোকান চান, তো আমাদের প্লিজ 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 বেশি করে সাপোর্ট করো। আর বজবজে আমরা কেন শুট করি না, অনেক কেউ জিজ্ঞাসা করেছে কেন করি না, যখন মনিটাইজ হয়ে যাবে তারপরে বলবো। যাই হোক, এই হচ্ছে আলুর পিসটা। এখানের আলুর পিস মানে অপূর্ব, বলার কিছু নেই, এতটা সফট। এইটা এই পোর্শনটা এক্সট্রা ছিল, এবার এইটা আপনারা পাবে কিনা জানি না। এইটা আর এইটা, এই দুটো পিস আমাদের দেওয়া হয়েছিল, আর এইটা এক্সট্রা ছিল, এটা নাও পেতে পারেন। আর এই মাংসটা আমরা চুজ করে নিয়েছিলাম, এইটাও আপনারা পাবে কিনা আমরা জানি না, যেটা জেনুইন সেটা জেনুইন। হ্যাঁ, আমরা পিসটা চুজ করেছিলাম, যে ওখানে আমরা দাঁড়িয়ে পিসটা চুজ করেছিলাম, চুজ করেই আমরা পিসটা নিয়েছিলাম। আর যেটা বলেছিলাম গ্রিন চাটনি আর স্যালাড ফ্রিতে, এই হচ্ছে সেই কোয়ান্টিটিটা, এইটা ফ্রি। ঠিক আছে। আর যেটা আমরা কিনে খাই তার কোয়ান্টিটিটা বেশি, কিন্তু বেশিরভাগ টাইমে নর্থে আমরা ফ্রি পাই না, কিনতে হয়। আমাদের ওখানে ফ্রি থাকে কিন্তু এখানে ফ্রি পাই না। যাই হোক, তো রাইসটা অনেক ঝুরো, হালকা লাইট। চলো ট্রাই করা যাক। রাইসটার পজিটিভ পয়েন্ট হচ্ছে, এক, কেশর যেটা দেখিয়েছিলাম, জেনুইন কেশরের ফ্লেভারটা আসছে। দ্বিতীয়, সঙ্গে আমরা নতুন ডেক দিয়ে নিয়েছি, নতুন ডেকের জন্য আমাদের ওয়েটও করিয়েছে, যার জন্য এটা নিচের খাবার না উপরের খাবার, টেস্টটাও ভালো লাগছে। ঘিয়ের পরিমাণ দেখিয়ে দিয়েছি, মাংসের পরিমাণটা মোটামুটি রিয়াজি খাসি আছে, দেখতেই পাচ্ছেন। মানে মুখ দিয়ে বলার কিছু নেই, যারা বিরিয়ানি প্রেমী, বিরিয়ানি চেনেন, এরা দেখেই বলে দেবে। সফটনেসটা দেখে নাও কতটা ভালো, আর একদম গরম। যদি বলবেন পুরোটা ভাঙতে, পুরোটা ভাঙা যাচ্ছে না অবশ্যই। আর এই হচ্ছে আপনাদের রিয়াজি খাসির যে রিয়াজিটা দেখে নাও। চলো টেস্ট করা যাক খাসি দিয়ে আর একটু স্যালাড দিয়ে। টেস্ট ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ,
দাম হয় আসতে পারেন এই রেস্টুরেন্টটা। এখানে চাইনিজ আইটেমও পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়। আমরা পাইনি দুর্ভাগ্যবশত। আর কোয়ান্টিটি ওয়াইজ অনেকটাই ভালো, টেস্টও অনেকটা ভালো। কেশর ইউজ করা আছে, ঘি ইউজ করা আছে, টিপিক্যাল নর্থ বেঙ্গল বিরিয়ানি, টেস্টও ভালো। পারলে এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে, আর নর্মাল গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারেন। তো ভিডিওটা আমরা এখানে এন্ড করছি, কেন আমাদের এখনো অনেক শুট আছে। চলো নেক্সট শুটে যাওয়া যাক। আর এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন। আর যদি ফেসবুকে দেখছেন তো আমাদের আইএনডি ফুড ব্লগ চ্যানেলটিকে ফলো করে নিন। থ্যাংক ইউ বন্ধুরা পেমেন্ট করছি আমরা। হ্যাঁ মোটামুটি লেভেলেরই ছিল। পেমেন্ট করছি, পেমেন্ট করে ভাইয়ের সাথে কথা বলবো। অনেক মটনটা ভালো দেয়। মাটনের ভিতরে যে জুসি ভাবটা থাকে সেটা থাকে, হ্যাঁ ওই ভাবটা কিন্তু অনেকে মানে অনেক জায়গা পাবে না, ওইটাই হচ্ছে কথা। না না ঠিক আছে, আপনি কাউন্টারে কথা বলুন। তারপর থেকে মেন কি না, অনেক বড় বড় রেস্টুরেন্ট আমরা গেছি, আমাদের প্রায় 100+ ভিডিও হয়ে গেছে। কিন্তু সব থেকে ম্যাটার করে সফটনেসটা। অনেক অনেক জায়গায় এরকম হয়ে যায় যে রিজনেবল দেওয়ার চক্করে বিরিয়ানিটাকে মানে মাটনের গ্রেডটা কমিয়ে কমিয়ে এতটাই করবে, সব করতে ভুলে যায়। এবার বলছি আমি বড় দিচ্ছি, তো আমি 200 গ্রামের পিস দিচ্ছি, যদি আমি 200 গ্রামের পিস খেতেই না পারি, তো 200 গ্রামের পিস দিয়ে কোনো মানে না value ওই সেটাই তুমি পাবে। আমরা যদি বলি যে 160 আর 160, কোনো কম বেশি এরকম কিছুই না। মানুষকে ঠকানোর কোনো মতো মানে কোনো ইয়ে নেই, ব্যবসাটা এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। ভাই এই দোকানটা কতদিন হয়েছে? 4 মাস হয়েছে। আচ্ছা ভাই, 4 আমাদের মাস chicken হয়েছে। বিরিয়ানি ছিল না? মাটন ছিল? হ্যাঁ মটন ছিল। ও আচ্ছা, সরি তাহলে। শুরু করি। মন্দারে গিয়ে না দাওয়া করছি। না, বেশ কথা বলছি, এত খুশি হচ্ছে। বুঝতে পেরেছি। ভাই দোকানটা তাহলে কতদিন হয়েছে? দোকানটা আমাদের 4 মাস হয়েছে। 4 মাস হয়েছে। আমাদের একটা এই দোকানে আরেকটা জিনিস কি, আমাদের এই দোকানে প্রত্যেক মাসে তুমি 27 তারিখ করে, প্রত্যেক মাসের এভরি মান্থে হ্যাঁ, 27 তারিখ করে তুমি যে কোনো একটা অফার পাবে। আচ্ছা চিকেন চাপ আচ্ছা বা হান্ডি চিকেন, আচ্ছা যে কোনো একটা, বা ফিরনি। আচ্ছা আমাদের প্রথম মানে 1 মাস হওয়াতে আমরা ফিরনি দিয়েছিলাম, মাটির ভাড়া ফিরনি। আচ্ছা তারপরের মাসে ছিল চিকেন চাপ, আচ্ছা তারপরের মাসে দিয়েছিলাম হান্ডি চিকেন, মানে এই মাসটায়। আচ্ছা। এবার মার্চে এই ফেব্রুয়ারি 27 তারিখে দিচ্ছি, যে কোনো কিছু করা যায় কিনা। প্রতি মাসে কিছু না কিছু একটা প্রত্যেক মাসে আমাদের কোনো না কোনো একটা অফার থাকে। দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে? দোকানটা খোলা হয় 12:30 থেকে, 12:30 থেকে রাত 11টা পর্যন্ত। এই রাস্তাটা যেহেতু এটা হচ্ছে শ্বেতপুকুর, আচ্ছা এটা হচ্ছে মানে এইদিকে তুমি পাবে হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ, আর এইটা হচ্ছে শ্বেতপুকুর মাঠ। এই সামনেই হচ্ছে উল্টো দিকে হচ্ছে বারাসাত গার্লস হাই স্কুল, ঠিক আছে। তার ঠিক সামনেই আছে আমাদের। তার ঠিক সামনে আমাদের স্পাইসি প্যালেস। আমাদের রাত এই রাস্তাটা একটু অফিস বলে আমরা রাত 11টা পর্যন্ত খোলা রাখি। আর তোমার দোকান সপ্তাহে কতদিন খোলা থাকে? প্রত্যেকদিন প্রত্যেক দিনই খোলা থাকে। প্রত্যেকদিন খোলা থাকে। আর এই যে যেরকম আমরা কম্বো নিতে এসেছিলাম, কম্বোটা পেলাম না, এটার কারণটা কি? কম্বোটা শুধু আজকের দিনের জন্য একটু বন্ধ আছে। আবার আবার নেক্সট দিন থেকে যেমন ডেলি বেসিকে চলে সেরকম ডেলি চলবে আবার। ঠিক আছে তাহলে চিকেন মাটনের পিসটা কত গ্রাম করে থাকে? আমাদের চিকেনের পিস থাকে 180 গ্রাম, আর মাটনের পিস থাকে 160 গ্রাম। আমাদের বসে খেললে আনলিমিটেড রাইস আলু পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তো বন্ধুরা যেমন কি দেখতেই পেলেন, যার সাথে কথাও হয়ে গেছে, এই দোকানটা প্রত্যেক দিনই খোলা থাকে, চাইলে আসতে পারেন। আর বড় অর্ডার অ্যাকসেপ্ট করেন? একদম একদম বড় অর্ডার আমরা অ্যাকসেপ্ট করি। আমাদের এমনি অর্ডার হয় 70 প্লেট 60 প্লেটের অর্ডার হয়। আমরা যদি সেখানে বড় হয়ে কাস্টমারের সাথে বড় বড় অর্ডারে সেখানে কাস্টমারের সাথে আলাদাভাবে ডিল করা হয়। কাস্টমারের কোনো কিছু দরকার লাগলে সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করি। আর যেরকম আমরা এখন যে খেলাম, আর আমি যদি 100 প্লেটের অর্ডার দিই, কি দাম নেগোসিয়েবল হয় না একই দাম? সেটা হচ্ছে একটা নেগোসিয়েশন হয় যে কাস্টমারের কেমন কি লাগবে, আমরা একটা ব্যাপারে একটা সেখানে নেগোসিয়েশন করা হয়। তো এফএসএসআই সার্টিফিকেটও আছে, তো চাইলে আসতে পারেন, বড় অর্ডার দিতে পারেন ভাইকে। ভাইয়ের দোকানটাও নতুন, তো ভাইকে সাপোর্টও করো। আর
চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে থাকবে, কাউকে যদি অর্ডার দেওয়ার হ্যাঁ, মেন হচ্ছে ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার লোকেশন পিন করা থাকবে, তো ডাইরেক্ট আসতেও কোনো অসুবিধা হবে না। এখানে স্কুল আছে, স্কুলের একদম সামনে ল্যান্ডমার্কটা। এটা হচ্ছে বারাসাত গার্লস হাই স্কুল। হ্যাঁ, বলে দিচ্ছি, বারাসাত গার্লস হাই স্কুল। ওই দিক থেকে পড়লে গভর্নমেন্ট কলেজ আছে, এই দিক দিয়ে এলে ভিআইপির ব্যাগ স্টল আছে, ওর ডান দিক থেকে আপনাকে আসতে হবে। আর মানে যেরকম আমরা এসেছি, আর ওই দিক থেকে এলে আপনার ওখানে থানা পড়বে, থানার বাঁ সাইড দিয়ে আপনাকে এইদিকে সরে চলে আসতে হবে। এই স্কুলটা বারাসাত উচ্চ বালিকা স্কুলটার সামনেই দোকানটা। চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। থ্যাংক ইউ।